হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তো আজকে উঠে পড়লাম সকাল সকাল, মানে অনেকখানি উঠেছি, 7টা সাড়ে 7টার দিকে। এখন আমি রান্না বসিয়েছি ওইদিকে, আর স্নান ধান সব কমপ্লিট, পুজো দেওয়া এখনও হয়নি। তখন যাচ্ছি একটু ধনেপাতা আনতে। চলো তোমাদেরকেও। ঠান্ডা সকালে স্নান করলে বেশি করে ঠান্ডা লাগে। কত সুন্দর রোদ এদিকে, দেখো কত সুন্দর ধনেপাতা, সঙ্গে লাপা শাকও আছে। এই যে শীতের দিনে আর কিছু চিন্তা করার লাগে না সবজির জন্য, চারদিকে শুধু সবজি, শীতের সবজি, আর খেতেও কিন্তু ভালোই লাগে। দেখো আমি ধনেপাতাগুলো তুলে নিচ্ছি, প্রচুর হয়েছে প্রচুর হয়েছে, তো অল্প একটা দিব। সকাল সকাল বানিয়ে ফেললাম এদিকে মুসুর ডাল, আর এখানে হবে পেলকা পাতা দিয়ে। এখানে হচ্ছে পেলকা ভাত, সকালবেলার খাবার, একটু পরে আবার রান্না করতে হবে। এই যে প্রিয় সবজি হচ্ছে ছাকা পেলকা। তো আজকে এই যে শাকের পেলকা বানিয়েছি, এগুলোকে অনেকেই চেনে না। আবার কেমন হয়েছে বলো? হ্যাঁ ভালো। দেখো কি সুন্দর করে ভাতগুলো খেয়ে নিল, আবার নিয়েছে। আমি এখনো খাই নাই, আর খাবো না, কারণ ঠাকুর পুজো দেওয়া বাকি আছে এখনো। স্নান করেছি, এখনো পুজো দিইনি, তাড়াহুড়ো করে রান্না বান্না কমপ্লিট করলাম এদিকে। তারপর দোকান খুলবো, অনেক বেলা হয়ে গেল। সো তোমাদের সঙ্গে পরে দেখা। আগের দিন রাত্রিবেলা, মানে সন্ধ্যার দিকে আর কি, জামা কাপড় মানে ধুয়ে রেখে দিয়েছিলাম। তো আজকে সকাল সকাল মেলে দিচ্ছি ওইদিকে রান্নাবান্না করার পর। তো এসে দেখি কত সুন্দর রোদ ছাদে, তো একটু বসে পড়লাম, একাই একাই আড্ডা দিচ্ছি। রোদটা ভালো লাগছে, বেশিক্ষণ থাকলে আবার বেশি রোদ লাগে গায়ে, তখন ভালো লাগে না। তো যাই হোক, এখন আমার হয়ে গেছে। ছাদে জামা কাপড় মেলতে এসে এত সুন্দর রোদ, অনেকক্ষণ বসে এখানে আড্ডা মারলাম একাই একাই, আর প্রাকৃতিক সৌন্দর্য দেখছিলাম। আসলে এখন হচ্ছে আমাদের গ্রামে তামাকের সিজন। এতদিন এগুলোতে ছিল ধান, এই যে দেখো, এতদিন এগুলোতে ছিল ধান, ধান চাষ হয়ে গেছে, কাটা মারা সব কমপ্লিট, এখন হচ্ছে তামাক হবে। তো দেখো সবাই চাষ করে নিয়েছে, কত সুন্দর লাগছে মাঠটা দেখতে, কত বড় খোলা মাঠ। এইদিকে আরও অনেকটাই, কিন্তু পুরো এখন হবে তামাক, কেউ কেউ ভুট্টা, তো অনেকে শুরু করে দিয়েছে। দেখো কত সুন্দর। তো চলো এখন নিচে যাই, দোকান খোলা আছে। দেখো এই কাঠগুলোর নিচে সরি বলছি, দেখো এই কাঠগুলো উপরে শুকোতে দিয়েছে। এখানে তো সবসময় রোদ থাকে, তো তাড়াতাড়ি শুকিয়ে যাবে, তাহলে এগুলো দিয়ে রান্না করা যাবে। বন্ধুরা 20 টাকার কয়েন আমি প্রথম দেখলাম, ফার্স্ট টাইম। এই যে দেখতে পাচ্ছ 20 টাকা। অনেকগুলো দর্শক এসছে আমার দোকানে। এই যে দেখো কি কাণ্ড, কি কালো ভূত ভূতা দেখা যায় একদম। ক্যামেরাটা ভালো, আমরা এলা যাওয়া দেখতে। হ্যালো গাইস, শুভ দুপুর। এখন যাচ্ছি বেগুন তুলতে, খেতে। আমি নেব না, ও নেবে, আমার বাড়িতে সবজি আছে। ফুলকপি, বাঁধাকপি, আমার তুলে সেই ভালো ছিল, কোটে খাইতে সেই মজা লাগছে। হ্যাঁ মুই থেকেই ভালো লাগছিল, মাছের ঝোল করছুম না, কি সুন্দর হয়েছিল। কিন্তু নিরামিষ না, কিন্তু মুই আগের দিন করছিলাম। আমার দীপক দেয় দেখো, বাড়ি যাও, আলু করে লাগছে না, বলে ওটা যে লেবারি করবি, আলু করবে, আলু করলে টাকা হবে। সময় জলপাই খাই। টাটা টাটা কর। বন্ধুরা পাখিটার দেখো কি অবস্থা। আসলে এটা আমাদের তো বেগুন ক্ষেত না, যাদের বেগুন ক্ষেত মানে বোনদের, ওরা আর কি জাল পেতে রেখেছিল, কারণ এই পাখিগুলো প্রায় আসে, প্রত্যেক দিন আসে, আর অনেক বেগুন নষ্ট করে। যেহেতু ওরা কষ্ট করে আবাদ করেছে, তার জন্য আর কি এই ব্যবস্থা। তো দেখো কীরকম ঝুলে আছে, দেখেও কষ্ট লাগছে, আবার খারাপ, ওদের তো খারাপ লাগেই, কারণ প্রতিদিন নষ্ট করে। এখন বেগুনের যা দাম, তাই এরকম ঝুলিয়েই আছে। তাই একটু ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এর আগে একটা ভিডিও করেছিলাম, ফেসবুকে ছেড়েছি, অনেক লোকে অনেক খারাপ মন্তব্য করেছিল। ফ্রিতে পাইছে, লুটি নিয়ে আনিছে। লাউ শাক দেখা তোরতে, আর এই যে লাউ শাক আছে, লাউ শাক, মূলা। তুই কি নিছিস? তুই একটা বেগুন, একটা হয়ে যাবে, একটা আছে, একটা খাবে। আর যে পম্পি নিয়েছে মূলা, মূলা খাবে আর পাত দিবে।
বোনরা এখানে এসেছিল ওদের কিছু সবজি নিতে, বেগুন শাক টাক হয়েছে অনেক, আমি আর নেবো না আজকে। এনেছিস আবার কি এগুলো দেখি? ঢোপা বেগুন। এই ঢোপা বেগুন তো একদম ছোট বেগুন হয়ে গেছে। দিলাম না নাকি? চলো 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 ইয়ে খালি কেন ঘুরে নিয়েছি লাউ শাক পড়ে গেছে কি রোদ। ভাজা করবি আর কি করবি? টাকুয়া শামুকের তরকারি। টাকুয়া শামুক সেই প্রিয় তরকারি। শেখো শেখো শেখো, তুমি শেখো। কি শেখো? কি করে শিখে লাগাই? আমি তো না থাকতে পারি। হ্যাঁ কেমন করে লাগায় করো তো, একটা করে দেখো তো। বিকেল বন্ধুরা, তো আজকে খুব তাড়াতাড়ি করে রান্না বান্না করলাম। সকালবেলা ডাল ছিল আর হচ্ছে ঘন্ট বানিয়েছি, ডাল ঘন্ট দিয়ে খেলাম। আজকেও বর গেলেও একটু আকড়াহাট বাজারে, তো আজকেও দুটো ব্লাউজ আছে, এগুলো এখন সেলাই করে নেব। যে দুইটা না সরি 3টা আছে, তো ঝাড়পাট করে নেই। তারপর আবার মুরগির মাংস এখানে। তো রাত্রিবেলা হঠাৎ করে বর নিয়ে আসলো মুরগির মাংস, তো ওর কি ইচ্ছে হয়েছে আজকে আমাকে রান্না করে খাওয়াবে। আবার উনুনে রাত্রিবেলায় যে করি কোথায় কি খুঁজে বেড়াচ্ছে। তো দেখো কাণ্ড, কোথায় কি কি যেন জড়ো করে এগুলো যে রান্না বসিয়ে দিল। সুন্দর আবার জ্বলছে মানে উনুনটা, আমি কিন্তু পারি না। তো এইদিকে আমি ঘরে আর কি গ্যাসে আলুগুলো ভেজে দিচ্ছি, আর ওখানে ততক্ষণ হিট হচ্ছে কড়াইটা, তারপর রান্না বসিয়ে দেবে। আমি সব তো রেখেই দিয়েছি রেডি করে। তো বন্ধুরা, আজকে ডিসেম্বর মাসের 7 তারিখ, আমরা বাড়িতে করছি পিকনিক। এই যে দেখো এখানে চুলার মধ্যে, চুলা না সরি কী বলবো এটাকে, উনুনের মধ্যে রান্না হচ্ছে খাসির মাংস। খাসির মাংস এখানে কষানো হচ্ছে, আর রাঁধুনি হচ্ছে নিনি। এই যে রাঁধুনি মশাই একটু টাটা করে দিন। দেখো কত সুন্দর আঁকাটা, কিন্তু খুব সুন্দর দেখতে। এই যে এগুলোতে রান্না করার জন্য আবার একজনের দ্বারা হয় না, মিনিমাম 3 জন লাগে। এই যে ধরুন একজন হচ্ছে ইসে লাকড়ি ঠেলাঠেলি করার জন্যে, আর একজন এই যে মেইন রাঁধুনি রান্না করার জন্য, আর একজন এই মানে জিনিসপত্র নিয়ে আসার জন্য, হ্যাঁ কাটাকাটি ধোয়াধুয়ি। এই যে জল এখন এটা ঢালবো, কষানো হয়ে গেছে। কি পরিমাণ ধোয়া দেখো। কত কষ্ট করে যে এই যে রান্নাটা করা হইলো প্রায় 1 ঘন্টা ধরে। এই যে জল আরো না। তো সম্পর্কে কিন্তু ওই যে আমাদের জামাই আর কি, জামাই শ্বশুর মিলে রান্না করছে, আর আমি বসে বসে এখন মাংসর কষা খাবো। ওরাই বলছে টেস্ট করতে আমাকে কীরকম কি হয়েছে, সিদ্ধ হয়েছে কি না। এর জন্য আমি বাটি নিয়ে বসে পড়লাম। এই যে দেখো গরম গরম ধোয়া ওরা মুরগির মাংস খাবো। এটা কিন্তু খাসি না, মুরগির মাংস। তো মাংসটা কিন্তু খুব টেস্ট হয়েছিল, বুঝতেই পারো। প্রত্যেক দিন তো প্রায় আর কি গ্যাসে রান্না করি, গ্যাসের রান্না একরকম, উনুনের রান্না একরকম, মানে খুব সুন্দর হয়েছিল রান্নাটা। তো দেখতে থাকো প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওতে, আমি কি রিভিউ দিই। আমি বসে বসে খাসির মাংসর কষা খাচ্ছি। কেমন লাগলো? মাংসর কষা আর সাথে আছে আগুন তাপানোর মতো এত সুন্দর একটা সন্ধ্যা না রাত্রি, তাই না? খুব সুন্দর লাগছে, খুব ওয়াও। আমি চলে আসলাম এখানে, আমি এখন খেয়ে নেবো। ওরা কখন খাবে, ওদের একটু লেট আছে, গল্প গুজব করছে। তো তারা প্রায় শুভ সকাল। তো আজকে সকালে উঠে একদম স্নান কমপ্লিট করে নিয়েছি। আজকে মাথা ভেজাইনি, কারণ এই যে মাথা ভেজালে মানে এই চুল একবার ভিজলে শুকোতে চায় না, যেহেতু লম্বা চুল আমার। তো তাড়াতাড়ি করে এখানে আর কি মাছ ভাজা করে নিচ্ছি। আজকেও অনেক সময় হয়ে গেছে, কালকে কিছু ভাত আর সবজি আছে, ওগুলো দিয়ে বর খেয়ে যাবে দোকানে। আর দুপুরবেলা এগুলো দিয়ে একটা সবজি বানাবো, ফুলকপি আলু আছে, আগের দিনের বাজার অনেক। বেলায় ঘুম থেকে উঠে স্নান করে আসে 9টা বাজে, 9টা 10টা বাজে, তবু তো দোকান যায় না। ছিল 7টা, এখন যায় 10টা, অলসতার কারণে।
সুন্দর রোদ, সমানভাবে রোদ আসে না, তির্যকভাবে রোদ আসে। কোথায় একটুখানি জায়গা ফাঁকা আছে ওই দিক থেকে রোদটা আসে, তারপর একটুখানি রোদ পাই, আর নইলে উপরে একদম ছাদ। এইটার জন্য যে কেমন হয় বসে অসুবিধা হয়, সেইটার জন্য ব্যথা লাগে। ভালো থাকিস বন্ধু রে তুই, সুখে থাকিস রোজ। চলে গেল দোকানে, এত বেলা হয়েছে। তারপর বন্ধুরা, এটা কিন্তু পরের দিনের ভিডিও, বুঝতে পেরেছো হয়তো তোমরা। তো ঘরটা গুছিয়ে নিলাম, এইদিকে নিজের একটু যত্ন করছি। না বলতে ওই চুলগুলো একটু জট সারিয়ে নিচ্ছি, আর সিঁদুর তো পরতেই হবে, যেহেতু বিবাহিত নারী আমরা, প্রত্যেক দিনের একটা ডেইলি সাজগোজ। বন্ধুরা দেখো চুলের কি পরিস্থিতি, মানে এই চুল নিয়ে যে আমি এত এত ঝামেলায় পড়ি কি বলবো। আর এরকম কেন যে হয়, সপ্তাহে 3-4 দিন শ্যাম্পু করার পরেও এই যে দেখো চুলের অবস্থা। মানে এই চুলটাকে নিয়ে কি করব আমি বুঝতে পারছি না। বন্ধুরা এই যে আমি একটু নিজেকে গুছিয়ে নিলাম, হ্যাঁ, সঙ্গে আমার ঘরটাকেও গুছিয়ে নিলাম। তো চলো এখন যাব দোকানে। তার আগে ঘরের লাইটগুলোকে অফ করতে, কারণ এই কারেন্টের জন্য কি বলবো আর, এত কারেন্টের বিল উঠছে প্রত্যেক মাসে আমাদের করে 3000, 3.5, 4 এরকম করে বিল ওঠে। আর যেখানে অন্যদের আমি শুনি 300-400 করে বিল ওঠে, মানে ওঠারই কথা। কারণ এই যে এতগুলো লাইট, তারপর আবার ইনভার্টার চলে, ফ্রিজ, টিভি, এতগুলো মোবাইল, এতগুলো লাইট, কি বলবো। তো চলো বন্ধুরা এখন একটু দোকানে গিয়ে বসি। তো বন্ধুরা এই জায়গায় একটু দাঁড়িয়ে পড়লাম, একটু মনে করো না একটু সুপারি ঢুকিয়েছি মুখে। দেখো কত সুন্দর রোদ, এই যে আমার দোকান, এই যে আমি, খুব সুন্দর রোদ এখানে। তো একটু এখানে রোদে দাঁড়ালাম, এই শীতের দিনে রোদটাই যেন সবচেয়ে বেশি ভালো লাগে। দেখো কত সুন্দর রোদ। তো একাই একাই আছি, এখন স্কুল টাইম, সবাই হয়তো বোনরা এখন স্কুলে গিয়েছে। গল্প করতে গেল সারাদিন, শেষ গল্প করতে করতে দোকানে এতক্ষণ। তো এদিকে তারও, এদিকে আবার সবজি বসিয়ে দিলাম আবার দুপুরের জন্য। এই যে দেখো এখানে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। সারাদিন গল্প করতে করতে সময় আর পেলাম না আজকে। ভিডিওটা এখানে রাখছি, নেক্সট খুব সুন্দর একটা ভিডিও আসতে চলেছে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। এই মুহূর্তে আমার খাওয়া দাওয়া শেষ হল। কোয়েল আজকে একটা সুন্দর সবজি বানিয়েছে, ফুলকপি দিয়া মাছের ঝোল, ফুলকপি দিয়ে নতুন আলু মাছের ঝোল। ফুলকপি ছিল না, ফুলকপি আলু মাছের ঝোল, সুন্দর হয়েছে খাওয়াটা। তাই একে বলছি থ্যাংক ইউ এত সুন্দর একটা রান্না করে খাওয়ানোর জন্য আমাকে। আমি তো রোজই রান্না করি, আমি ছাড়া কে রান্না করবে। কালকে যেমন রাতে আমি রান্না করলাম, তখন তো ভালো লাগছিল। সে একদিন রান্না করলে কিছু হয় না, আমি তো প্রত্যেক দিনই রান্না করি।